নমস্কার। আজকে একটা কবিতা পড়ছিলাম, এত ভালো লাগছিল, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, শুনুন। পিলসুচের উপর পিতলের প্রদীপ। পিলসুচের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতের দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটিমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল, বাবরি করা, মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস। হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি, দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি, দাঁড়িয়ে আছে এক চোখা ভূতের মতো। পথের বাঁ ধরাটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউড়িতে, অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো জ্বরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু, বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রির ফিরেছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকার বোটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভেতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো জেনে উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে, বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা, অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা আমরা মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো জমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তার গালে মারলো একটা প্রচণ্ড চড়, পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দল বল নিয়ে রঘু দাঁড়ালো সভায়, শিবের বিয়ের রাত্রে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে চলে গেলে আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। এটা পরে অবাক লাগে, কে যে আসল ডাকাত আর কে যে মুখোশ পরা আমাদের সমাজের একটি প্রতিচ্ছবি। সে ডাকাত এসে সাহায্য করছে আর বরকর্তারা পণের জন্যে বিয়ের পাত্রীকে ফেলে চলে যাচ্ছে। কি অবস্থা! এত সুন্দর, কিন্তু এটা ছন্দটা একটু আলাদা, একদম ছন্দবদ্ধ নয়, তাই খানিকটা গল্পের মতো খানিকটা কবিতার মতো করেই পড়তে হবে। এটা শেষ সপ্তক থেকে। আসছি আজ, টাটা।